আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের বিষয়, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংকট এখন কোথায়? আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। এক সময় পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগরীগুলোর নাম ছিল বাগদাদ, কর্ডোবা, দামেস্ক, কায়রো, সামারকান্দ। যখন ইউরোপে অন্ধকার যুগ ছিল, তখন মুসলিম বিশ্বে জ্বলছিল জ্ঞানের প্রদীপ। মুসলিম শাসকরা শুধু সাম্রাজ্য করেনি, সাম্রাজ্যের পাশাপাশি তারা গড়েছিলেন বিশ্ববিদ্যালয়, মানমন্দির, হাসপাতাল, গবেষণা কেন্দ্র এবং জ্ঞানভিত্তিক সভ্যতা। কিন্তু আজ কেন মুসলিম বিশ্বের বড় অংশ যুদ্ধ, বিভক্তি ও পিছিয়ে পড়ার সংকটে? আজকে ভিডিওতে আমরা আলোচনা করব মুসলিম বিশ্বের গৌরবময় ইতিহাস, মুসলিম বিজ্ঞানীদের অবদান, তাদের আবিষ্কার, তাদের গবেষণা কেন্দ্র এবং বর্তমান সংকটের কারণ। মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা আলোচনা করতে গেলেই প্রথমে সামনে চলে আসে সেই আব্বাসীয় শাসনামল। 8 শতক থেকে 1300 শতক অবধি এই আব্বাসীয়রা মুসলিম বিশ্ব শাসন করেছিল। তাদের প্রতিষ্ঠিত সেই বাগদাদ নগরে ছিল রাজধানী, যেখানে চর্চা হতো জ্ঞান, বিজ্ঞান। এখানে গ্রিক, পারস্য, ভারতীয় জ্ঞানে অনুবাদ করা হতো। গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র চলত দিন রাত গবেষণা। ইউরোপের জ্ঞান কেন্দ্র তখন মুসলিম বিশ্বকে কেন্দ্র করে আবৃত ছিল। সেই কর্ডোবার কথা যদি আমরা বলি, সেখানে কি ছিল না? বিশাল লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়, মানমন্দির, আলোকিত রাস্তা, উন্নত পানির সরবরাহ ব্যবস্থা। যখন ইউরোপের অন্ধকার যুগ চলছিল, তখন কর্ডোবায় আলো জ্বলত। তারপর যদি আমরা আসি ওসমানীয় শাসন, ওসমানীয় সাম্রাজ্য শাসকরা শুধু দক্ষ শাসকই ছিলেন তা নয়, বরং তাদের চিকিৎসা, স্থাপত্য, প্রশাসনিক দক্ষতা আজও বর্তমান সভ্যতার যুগেও অনেকটাই ঈর্ষণীয়। মুসলিম বিজ্ঞানী ও তাদের অবদানের কথা যদি আমরা বলি, প্রথমেই সামনে চলে আসে আল খাওয়ারিজমি, যাকে বলা হয় বীজগণিতের জনক। তার আল জাবর বই থেকে এসেছে অ্যালজাবরা শব্দটি। আধুনিক বিজ্ঞানের বিষয় কম্পিউটারের অ্যালগরিদম শব্দটি এসেছে তার নাম থেকেই। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের এক অবিস্মরণীয় নাম। তার বই শত শত বছর ধরে ইউরোপের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে পঠিত হয়েছে। আল বেরুনি, তিনি পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেছিল অত্যন্ত নিখুঁতভাবে। তার জ্যোতির্বিজ্ঞান, ভূগোল ও গণিতে অবদান অসাধারণ। ইবনে হাইসাম, তাকে আধুনিক অপটিক্সের জনক বলা হয়। ক্যামেরার মৌলিক ধারণা তার গবেষণায় প্রথম উদ্ভাবিত হয়েছিল। আব্বাস ইবনে ফিরনাস, তিনি উড়ন্ত যন্ত্র তৈরির চেষ্টা করেছিলেন, যার মধ্য দিয়ে আজকের আধুনিক বিমান প্রযুক্তির প্রাথমিক ধারণা পাওয়া গিয়েছিল।
মুসলিম বিশ্ব শুধু তথ্য নয়, বাস্তব প্রযুক্তি এগিয়েছিল। তাদের অবদানে নির্মিত হয়েছিল মানমন্দির, জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র, সার্জিক্যাল টুলস, হাসপাতাল ব্যবস্থা, কাগজ উৎপাদন প্রযুক্তি, পানি উত্তোলন যন্ত্র, নৌনকশা প্রযুক্তি। সেই বাগদাদের হাউস অফ উইজডম, এগুলো তো মুসলিমদেরই তৈরি। কায়রুল আর আজহার বিশ্ববিদ্যালয়, পোর্টেবল লাইব্রেরি, সমরকন্দের মানমন্দির, সবই তো মুসলমানদের বিস্ময়কর অবদান। এসব প্রতিষ্ঠান শুধু মুসলমানদের নয়, পুরো মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তাহলে প্রশ্ন হলো, যে জাতি এক সময় বিশ্বকে জ্ঞান দিয়েছে, বিশ্বকে শাসন করেছে, তারা আজ কেন পিছিয়ে? তার কারণগুলো হয়তো আমরা খতিয়ে দেখার চেষ্টা করি না, কিন্তু তারপরেও যে বিষয়গুলো সামনে চলে এসেছে, তার মধ্যে আভ্যন্তরীণ বিভক্তি, রাজনৈতিক সংঘাত, শিক্ষা ও গবেষণায় দুর্বলতা, দুর্নীতি, প্রযুক্তিতে পিছিয়ে পড়া, মেধা পাচার, জ্ঞানের বদলে শুধুই আবেগ নির্ভর চিন্তা। আজ বিশ্বের সারা বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের তারিখে মুসলিম বিশ্বের উপস্থিতি খুবই কম। যেখানে একসময় মুসলিম বিশ্ব ছিল জ্ঞানের কেন্দ্র, তারা আজ অনেক ক্ষেত্রে প্রযুক্তির ভোক্তা মাত্র। সমাধান কি শুধু রাজনৈতিক স্লোগান? না না, ইতিহাস বলে মুসলিম বিশ্বের পুনর্জাগরণ আসবে যদি তারা আবার শিক্ষায় নেতৃত্ব দিতে পারে, গবেষণায় এগিয়ে আসতে পারে, নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারে। সারা পৃথিবীর এক সময় যেখানে মুসলিম শাসকদের ন্যায় বিচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুসলমানদেরকে আকৃষ্ট করেছিল, ইসলামকে আকৃষ্ট করেছিল, সেই ন্যায় বিচার যদি তাদের মধ্যে আবার প্রতিষ্ঠা লাভ করতে পারে, এবং যে বিজ্ঞান মুসলমানের হাত ধরে পথ চলা শুরু করেছিল এই মানব সভ্যতায়, সেই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তারা যদি আবার এগিয়ে আসতে পারে, যে জাতি এক সময় অ্যালজাবরা, হাসপাতাল ব্যবস্থা, জ্যোতির্বিজ্ঞান নেতৃত্ব দিয়েছে, তারা আবার উন্নতি করতে পারবে। অবশ্যই সেটা সম্ভব, কিন্তু তার জন্য প্রয়োজন জ্ঞানভিত্তিক সমাজ, তরুণদের দক্ষতা উন্নয়ন, বিজ্ঞান গবেষণায় আবার সেই বিনিয়োগ, মতভেদ কমিয়ে যদি তারা আবার এক পতাকায় এক ঐক্যে আসতে পারে, যদি তারা আবার সেই সত্যিকারের নৈতিক নেতৃত্ব তুলে ধরতে পারে, যেমনটা করেছিলেন খোলাফায়ে রাশিদিন, যেমনটা করেছিলেন উমাইয়া শাসকগণ, আব্বাসীয় শাসকগণ, উসমানীয় শাসকগণ। তারা সেই ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা পর্যন্ত ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছিলেন। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংকট শুধু বাহ্যিক নয়, এটি তাদের জ্ঞান, ঐক্য ও নেতৃত্বের সংকট বটে। কিন্তু ইতিহাস আমাদের শেখায় যে জাতি এক সময় বিশ্বকে আলোকিত করেছে, তারা আবারও ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি অতীতের গৌরব নিয়ে শুধু আবেগ দেখাবো, নাকি নতুন ভবিষ্যৎ গড়ব? তাই আসুন আমরা ভাবি, আপনার আমার ভাবনা থেকে হয়তো এই জাতি একদিন আবার জেগে উঠবে। এ বিষয়ে আপনার মতামত কি? আশা করছি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।